যেমন বিক্রম সেদিনকে বলছিল, আজকেই বলছিল সেদিনকে কি যে ম্যাম আমার সাদা হয়ে যাচ্ছে বেসটা। শুধু ও নয়, আরো অনেকেই বলছিল যে ম্যাম আমার সাদা হয়ে যাচ্ছে। ওটা ক্রিম দিয়ে করছিলে, তো ক্রিম দিয়েও মিক্সিংটা এমালসিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। তো তেমনই এটা আমরা লিকুইড দিয়ে করব। এখানে কালার কারেকশন করা হয়েছে, এবার লিকুইড দিয়ে কিভাবে করবে আমি ওটা দেখাচ্ছি, তোমরা এটা নিজেরা করো। আজকে ভুল হোক, আজকে বেশি ফর্সা করে দাও, বেশি কালো করে দাও, হোক, আজকেই তুমি ব্রাইডাল সাজাতে দৌড়াচ্ছ না, তো ভুল হোক, ঠিক আছে? তো মিক্সিং আমি একটাই দেখাবো, তারপরে তোমরা করবে। এবার বুঝতে পেরেছো আসল ধামাকা? তো এখানে আমি ইউজ করছি, উইন্টার সিজনের মেকআপ করছো প্র্যাকটিস, তাই এখানে আমি একটা নিয়েছি রিকোডের উই স্টোল দ্য শো, খুব ভালো একটা ফাউন্ডেশন উইন্টার সিজনের জন্য। আর একটা নিয়েছি ম্যাকাজেনিয়া উই স্টোল দ্য শো ফেয়ার নিয়েছি নাম্বার 2 ভারত। ঠিক আছে, মিক্সিংটা বুঝবে, তোমাদের যেমন প্রোডাক্ট লিস্ট দিয়েছি, কেন দিয়েছি, কি বৃত্তান্ত, তাহলে এখান থেকে আইডিয়া হয়ে যাবে। আর ম্যাকাজেনিয়ার কি দিয়েছি 302, ঠিক আছে? তো এইটা হচ্ছে ম্যাগাজিনের সব থেকে ডার্কার শেড। ওকে, তাহলে এইটা আমি এখানে মেয়েটার কমপ্লেকশন কিরকম আগে বলো? ফেয়ার কমপ্লেকশন। তাহলে যখন আমি দেখবো আমার ক্লায়েন্ট ফেয়ার কমপ্লেকশন, আগে আমি ফেয়ারটা মেশাবো। ফার্স্টে আমাকে মাথায় রাখতে হবে যে ফেয়ার টোনটা আমি আগে নেব। তাহলে এখানে আমার ওর কমপ্লেকশনটা কি আছে? ফেয়ার টু মিডিয়াম। তাহলে আমি এটাকে বেশি কোয়ান্টিটিতে নেব, ঠিক আছে? তাহলে বেশি কোয়ান্টিটি কি দেখো, সম্পূর্ণ এটা চোখের আন্দাজ। আমরা যখন প্রথম রান্না শিখি, নুন বেশি কম দিয়ে দিই, চিনি বেশি কম দিয়ে দিই, মশলা বেশি কম দিয়ে দিই, তারপরে একটা না একটা টাইমে আমরা পারফেক্ট হই, তাই না? ঠিক সেই রকম আমরা কাজ করতে করতে কিন্তু পারফেক্ট হবে। তাহলে 1 পাম্প নেব আগে, এটা হচ্ছে 1 পাম্প, একটা পাম্প নিলাম। এইবারে এটা যদি একটা পাম্প নিই আর এটা হাফ পাম্প নেব, তার মানে যদি মেজারমেন্টটা এরকম হবে 70% ফেয়ার এন্ড 30% ডার্কার। বুঝতে পেরেছো? আবার এমনও হতে পারে কমপ্লেকশন অনুযায়ী 80% ফেয়ার 20% ডার্কার। আবার কারোর হতে পারে 60% ফেয়ার 40% ডার্কার। কথাটা বুঝতে পেরেছো? এবার এটা কিভাবে বুঝবো ম্যাম? অঙ্ক যেমন প্র্যাকটিস করতে করতে একদম পারফেক্ট হয়, ফাউন্ডেশন মিক্সিংটাও প্র্যাকটিস করতে করতে পারফেক্ট হবে। সেই জন্যই এতবার বলি প্র্যাকটিস। তো আজকে কারোর ফর্সা হবে, কারোর ডার্ক হবে, বাড়িতেও এরকম বহুবার হবে, করতে করতে দেখবে বেস চলে আসবে। এইভাবে আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু বেস শেখে, তো তোমরাও এইভাবে শিখবে। তাহলে চলো।